সম্মানিত দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং আমার দেখা নয়া চীন, এই নিয়ে আমার কথা আজকের এই অনুষ্ঠানে। প্রশ্ন হলো, আমি কেন এ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এ প্রসঙ্গে একটু বলতে হয়। সেটা হলো, আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, বিশিষ্ট সাংবাদিক, কবি, কথাশিল্পী সুচি সৈয়দ। তিনি মাসখানেক আগে আমার সঙ্গে তার দেখা হয়। নিভৃতচারী, প্রচার বিমুখ একজন মানুষ। তিনি আমাকে সম্পর্কে প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন, আমি রাজনীতি করেছি, অনেক পড়াশোনা করেছি, বঙ্গবন্ধুর এই বই দুটো আমি পড়েছি কিনা। আমি যেহেতু পড়িনি, তাই জবাবে বলেছিলাম, না, আমি বই দুটো পড়িনি। তখন তিনি যা বলেছিলেন তার অর্থ দাঁড়ায়, তাহলে আমার জীবনটাই বৃথা। সব কিছু, রাজনীতি, পড়াশোনা এবং সমস্ত কিছুই বৃথা চলে গেছে। আমি একটু হতবাক হয়েছিলাম, প্রশ্নও করেছিলাম কেন। তিনি বলেছিলেন, আপনি যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়তেন এবং সেই পড়ার সময় তাঁর নামের জায়গায় আপনার নাম বসিয়ে পড়তে থাকতেন, আপনাকে মনে হবে আপনি সেই মানুষ। তারপরে আরেকটি কথা বলেছিলেন, বঙ্গবন্ধু সম্পর্কে মানুষ এবং অনেক পড়াশোনা করা মানুষও যে অজ্ঞ, কিছু না জেনে না বুঝে অনেক মন্তব্য করে। পড়াশোনার অভাবে তারা এতটাই মূর্খ থেকে গেছে। তারপর তিনি আমাকে বই দুটি পড়ার জন্য অনুপ্রাণিত করেন এবং এও বলেন, পড়ার পরে আমি যেন এই বিষয়ে লিখি অথবা আমার মূল্যায়ন জনসমক্ষে তুলে ধরি। এখানে একটু বলে নিতে হয়, সুচি সৈয়দ কে। সুচি সৈয়দ একেবারে হাফ প্যান্ট পরা বয়স থেকে লেখালেখির সঙ্গে যুক্ত এবং তখন থেকেই কবি হিসেবে পরিচিত, কবি হিসেবে সংগঠক ছিলেন। তারপর আস্তে আস্তে সাংবাদিকতায় প্রবেশ করেন। সাংবাদিকতার বয়স 42 বছরের উপরে। একই সময়ে আমিও হাফ প্যান্ট পরা অবস্থায় সক্রিয় ছিলাম, তবে লেখালেখিতে নয়। আমি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, জড়িত ছিলাম জাসদের সঙ্গে। সেই বয়স থেকে সাংবাদিকতায় আসি। আমার সঙ্গে সুচি সৈয়দের সম্পর্ক এভাবেই। তিনি ওই সময় বাম রাজনীতি করতেন, ওয়ার্কার্স পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। আমি জাসদে।
এখন আমরা কেউই রাজনীতির সঙ্গে যুক্ত নই, সাংবাদিকতাই আমাদের মূল পেশা। আমাদের দুজনেরই সাংবাদিকতার বয়স 42 বছরের বেশি হবে। প্রশ্ন হলো, বই নিয়ে আলোচনা করার জন্য তিনি আমাকে কেন বললেন? আমি এখানে দুটো কারণ দেখি। সেটা হতে পারে আমার রাজনৈতিক জীবনের বিষয়, আমার রাজনীতি এবং আমার পড়াশোনা। হ্যাঁ, আগেই বলেছি আমি জাসদ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, সার্বক্ষণিক কর্মী ছিলাম, বিপ্লবী গণবাহিনীর সঙ্গে ছিলাম, সংগঠক হিসেবে গ্রামগঞ্জ শহর, শ্রমিক, কৃষক, ছাত্র, সাধারণ মানুষ সবার মাঝে কাজ করেছি। মূলত সার্বক্ষণিক কর্মী, সংগঠক এবং নেতা ছিলাম। জেলও খেটেছি। জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসনের সময় 2 বার, আর জেনারেল এরশাদের সামরিক শাসনের সময় 1 বার। জেনারেল জিয়ার সামরিক শাসনের সময় সামরিক বাহিনীর হাতে পৈশাচিক নির্যাতনের শিকারও হয়েছি। তারা প্রায় 1 সপ্তাহ আটকে রেখে তাদের যত রকম নির্যাতন আসে সবগুলোই আমার উপর চালিয়েছে। সেখানেই জেনেছি ব্ল্যাক হোল কাকে বলে, নাকে মুখে গরম পানি ঢালা কাকে বলে, ঝুলিয়ে নির্যাতন কাকে বলে, আঙুলে সুচ ঢুকিয়ে নির্যাতন কাকে বলে। পিটুনি তো ছিলই, নখ তুলে নেওয়া, হাত পা থেতলে দেয়া, গরম আগুনে পোড়ানো, লোহা দিয়ে ছেক দেয়া, এসব ছিল নির্যাতনের বিষয়। স্লো পয়জনিং করে আমার মাথা থেকে প্রগতিশীলতা, মুক্তিযুদ্ধের চেতনা এ সমস্ত নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে। আর দ্বিতীয় কারণ পড়াশোনা। হ্যাঁ, আমি অসংখ্য বই পড়াশোনা করেছি। মার্কস, অ্যাঙ্গেলস, লেনিন, মাও সেতুং, হোসিমিন, স্ট্যালিন, ফিদেল ক্যাস্ট্রো, ম্যাক্সিম গোর্কি থেকে শুরু করে রবীন্দ্র, নজরুল, শরৎচন্দ্র, বঙ্কিম, সমরেশ মজুমদার, ইতিহাস, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, গল্প, উপন্যাস, ভ্রমণ, এরকম কত হাজার বই যে পড়েছি তার হিসাব আমার এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। আমি যে শুধু পড়েছি তাই নয়, আমাকে পলিটিক্যাল ক্লাস নিতে হতো, যে কারণে পড়াশোনার বিষয়টা ছিল সম্পূর্ণ আলাদা। সত্যিকারভাবেই আমাকে পড়াশোনা করতে হয়েছে। সুশীল সৈয়দ হয়তো এর কিছু জানেন, অনেকে না, অনেক কিছু নাও জানতে পারেন, তবে একটা ধারণা থেকে তিনি আমার রাজনৈতিক বিষয় এবং পড়াশোনার বিষয় থেকে হয়তো এই মূল্যায়নটা করতে বলেছেন। কিন্তু কথা হলো, আমি তো এখন পরিচিত কেউ নই। এক যদি হতো 70 দশক, 80 দশক, 90-এর দশক, কিংবা সেই তথাকথিত 1/11-র সময়, যখন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কলাম লেখক হিসেবে আমি বেশ ভালো পরিচিত ছিলাম। আর তখন তো সেই 1/11-র সামরিক জান্তা এমনই একটা অবস্থা তৈরি করেছিল যে ভয়ে অনেকেই লেখা ছেড়ে দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেছিলেন।
শেষ পর্যন্ত টিকেছিলেন 4 থেকে 5 জন, যারা নিয়মিত লিখছিলেন। সেই 4 থেকে 5 জনের মধ্যে আমিও একজন ছিলাম, যে কারণে ওই সময় বেশ আলোচিত এবং পরিচিত ছিলাম। তারপর থেকে আমি আর লেখালেখি করি না, অনেকটা নিভৃতচারী, সুচি সৈয়দের মতো প্রচার বিমুখ অবস্থায়। এরকম একটা অবস্থায় আমাকে মন্তব্য করা, মূল্যায়ন করা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলা সত্যি একটি দুঃসাহসিক এবং অন্যরকম একটা বিষয়। যাই হোক, আমি দর্শকদের বলতে চাই, সুচি সৈয়দের অনুরোধ অনুযায়ী আমি ওই দুটো পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছি এবং তাতে সুচি সৈয়দের সেই কথাই আমার মনে হয়েছে যে আমার জীবনটাই বৃথা। সত্যি এই বই দুটি না পড়লে আমার জীবনটা সত্যিই বৃথা বলে মনে হতো। আমি যতই পড়াশোনা করি, যতই রাজনীতি করে আসি না কেন এবং সাংবাদিকতা রাজনীতির এই পর্যায়ে থাকি না কেন, আমি সত্যিই মূর্খ থেকে যেতাম। আর সুচি সৈয়দ আরেকটি কথা বলেছিলেন যে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সঙ্গে তার নামের জায়গায় যদি আমার নাম জুড়ে দিয়ে পড়তে থাকি তাহলে মনে হবে আমিই সেই। হ্যাঁ, কথাটা ঠিক, কিন্তু তফাৎটা হচ্ছে বঙ্গবন্ধু ছিলেন মহাসমুদ্র আর আমি সেখানে ছোট্ট একটা খালের মধ্যে থাকা মানুষ। তফাৎটা এখানেই। দ্বিতীয়ত, বঙ্গবন্ধুর চিন্তাধারা, রাজনীতি, তার দর্শন এবং তার কৌশল সমস্ত কিছু থেকে আমার কাছে মনে হয়েছে তিনি মহাপুরুষ তো বটেই, জাতির জনক আমরা সবাই জানি, কিন্তু আমার কাছে মনে হয়েছে তিনি আসলে আমাদের লেনিন, ভ্লাদিমির উইলিয়ানভ লেনিন। আমি এভাবেই তাকে মূল্যায়ন করছি। আমি পরিষ্কারভাবে এটা বলছি। আমি পরবর্তী পর্বে এ সংক্রান্ত বিষয়ে বলবো। আমি কেন এমন মনে করছি তা ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি সেই পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা আমার কথাগুলো শুনবেন। বঙ্গবন্ধু কিভাবে রাজনীতি করেছেন, তার চিন্তাধারা কী ছিল, তিনি কি ভাবতেন, তার কৌশল, এর সারসংক্ষেপ আমি পরবর্তী কয়েকটি পর্বে তুলে ধরব। সবাইকে ধন্যবাদ।